আপনারা জানেন যে গত 2 দিন আগে বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থিত হন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়লে দীর্ঘ সময় তাদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়, নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে ঢাকা সিএমএম আদালতে তোলা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মঞ্চ ৭১-এর ব্যানারে দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেন আসামিরা। মঞ্চ ৭১ নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে ১৬ জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। রিমান্ডের মাধ্যমেই জানা যাবে তাদের এই ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে জেডাই খান পান্না, মেজবা কামাল, ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এদিকে যে আইনে তাদের গ্রেফতার করা হয়েছে এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত নয় বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। যেখানে তারা ভিকটিম হয়েছে অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেফতার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। আদালতে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ, এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।